কি তরকারি করছো যে? চিকেন নিয়ে এলে আর ও হচ্ছে কি তরকারি? চিকেন আছে চিকেন রান্না হচ্ছে এই যে আলু দিয়ে। আবার রান্না আমার মিঠির জন্য কষা তুলে রাখতে হবে, তুমি বললে ঝোল খাবে। আমি আগে কষা খেতাম কিন্তু এখন ঝোলটা ভালো লাগছে। ঝোলটা ভালোই হচ্ছে বলে ভালো লাগছে খেতে। কিন্তু মিঠির ভালো লাগছে না, ও সেই কষা। ওটা যেভাবে করে দাও একদম শুকনো শুকনো করে রান্না করে দাও। ও কষাই খাক। বাহ, মাছটা খুব ভালো, টাটকা একদম দারুণ মাছ। বাবা খুব ভালো মাছ। এটা চিংড়ি। ওটা চিংড়ি আছে ভালো। গলদা চিংড়ি, হুম। তো গলদা চিংড়ি এই দেখো, কি মাছ বাবা। বড় বড় সাইজ। হুম, ওই গোটা খাবার জন্য জিজ্ঞেস করো, তাহলে গোটা যদি খায় হ্যাঁ তাহলে গোটা রেখে দাও। হ্যাঁ, সেটাই তো বলে জিজ্ঞেস করে দেখে না তো একবার, বুঝলে? অনি গোটা রাখবো, গোটা রাখবো, তাহলে আমার ভর্তি লাগবে। গোটা বলতে ওই এমনি খোসা সহ বলছো? হ্যাঁ, এই লাউ তরকারি দেওয়া হবে, হ্যাঁ রাখো এই লাউ তরকারি এত সুন্দর মাছ, লাউ তরকারি দিয়ে নষ্ট করে দিই। না একটু তো দিতে হবে লাউ তরকারিতে নাকি? মাছের মাথা দিয়ে দিও। মাছের মাথা দিয়ে মায়ের ভালো লাগে না। মাছের মাথা দিয়ে খেতে ওই লাউ তরকারি বেশ গোটাই রাখো, লাউ তরকারি যা লাগবে দেবো, আর মিঠির জন্য তো গোটা গোটা এরকম খেতে ভালোবাসবে নাকি? হ্যাঁ ওই জন্যই বলি। হুম। লাউ কবে করবো? বৃহস্পতিবার তো? হ্যাঁ তাহলে ছোটো চিংড়ি নিয়ে আমি বলবো। এই যে এইগুলো ছাড়াবো না তাকে, না, ওইভাবে রেখে সেটা দাও। মাথাটা কেটে দেবো, না, মাথাটা কেটে দাও। আর লেজাটা, লেজাটাও থাক, আমি তো না মাথাটা বলতে এমনি করে বটি করে কেটে দেবো। বেশ বটি দেবো। হ্যাঁ, না না না, সবজি বাজার কি এনেছো? এই যে কাঁচকলা আছে, ভেন্ডি আছে, শসা আছে, উচ্ছে আছে, তারপর পেঁপে আছে, গাজর আছে। এই যে অনেকদিন পরে এসছে। এবার কি এনেছো? আমলকি, আদা, কাঁচা লঙ্কা। এই যে বাবা, এগুলো ডাব না নারকেল? সব শ্বাস হয়ে গেছে নাকি? না না, কচি মনে হচ্ছে, রং দেখে মনে হচ্ছে না। কি এরকম হবে? যাও হবে। এটা তো আছে ডাব, মায়ের আর মিঠির ডাব নাকি? সব কচি মনে হচ্ছে। চলো এবার ধো, আমি এদিকে রান্না শেষ করি। চলো টাটা। আমরা যে তোমার মানে গোটা ডাব এনে কাটতে পারি না, না বাড়িতে অনেক মনে করি অনেক কঠিন, মানে গোটা এটা এইভাবে না ছাড়িয়ে। কিন্তু একটা ভিডিওতে দেখছিলাম একটা দিদি ভাই ডাব কাটলো, ওনার বর পুজো করে, তো পুজোতে ডাব পায়। ডাবের যে ইয়েটা থাকে এখানে, যে একটু মুখ টুপির মতো থাকে না, ওই টুপিটাকে তুলে দিল, দিয়ে একটা খুন্তির পিছন দিক করে এইভাবে করে ফুটো করে দিল, কি সুন্দর জল বেরিয়ে গেল। হয় এভাবে, মানে উনি তো একবার ভিডিওতে দেখালো, হয়তো ওটা ছোট ডাব ছিল বুঝলে কচি, আর এরকম মানে কি বলবো, এই সাইজের ডাবে বোধহয় খুন্তির ডগা করে যাওয়া সম্ভব হবে না নাকি? এটা শক্ত আছে, এটা শক্ত আছে। ওটা আমাকে দাও। তুমি চাকু ভেঙে দিও না কিন্তু, এটা ভালো চাকু, তুমি ওই কাঠের চাকু নাও, তাহলে সে জোরে ছুটবে, তাহলে এটাকে ধুয়ে দেবে বাবা। নাও এটা ধুয়ে দিতে পারো, ধরো। আমার দ্বারা সম্ভব নয় এটা, আমি এমনি কাটি এইভাবেই, কচি থাকে। এই যে ভাত হচ্ছে, এবার গ্যাস পরিষ্কার হবে, ওখানে সেদ্ধ রাখা আছে, সেদ্ধ হবে। ভাতটা আরেকবার ফুটিয়ে নামিয়ে নিই। দেখলাম একজন কমেন্ট করেছে, ইউটিউবে একজন কমেন্ট করেছে, লিখেছে এই পাহাড়ের মতো ভাত কোনো সাধারণ মানুষের পক্ষে খাওয়া সম্ভব নয়। তুমি তার মানে অসাধারণ মানুষ হয়ে গেছো বলো? পাহাড়ের মতো ভাত তো যে বলিস তার কাছে পাহাড়ের মতো ভাত না, তার মানে আমার কাছে তো ওটা মনে হচ্ছে এক মুঠো ভাত। সে মনে হ্যাঁ, তার কাছে পাহাড় হতে পারে, আমার কাছে এক মুঠো।
আপনার কাছে পাহাড়, আমার বরের কাছে এক মুঠো।